অল টু অল দ্য শাকিব খান ফ্যান্স দ্যাট সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে শাকিব খান সাথে ভালো, যে একটু ভালো করেছো, প্লিজ এটা করো না, বিকজ শাকিব খান ইজ আ বিগ মেগা স্টার। ওনাকে আপনি নিজের হার্টে, নিজের বুকে একটু অংশটা দিয়েছেন, বড় অংশটা, আমাকে একটা ছোট অংশ চাই। মিডিয়া নিউজ 24 আপনাকে স্বাগত। আপনি জানেন যে আপনার গান রিলিজ হওয়ার পরে বাংলাদেশে এবং কলকাতাতে, বিশ্বের বিভিন্ন জায়গাতে আসলে প্রচুর আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে, তাই তো? এটা আপনি হয়তো নোটিস করেছেন। তো আমার প্রথম প্রশ্ন হলো যে দুষ্টু কোকিল গানের সাথে আসলে কিভাবে আপনি যুক্ত হলেন, যেহেতু আপনি থাকেন কলকাতাতে, যেটা জানি। তো সেখানে বাংলাদেশের মুভিতে আসলে কিভাবে যুক্ত হওয়া হলো, আর কয়েক সেকেন্ডে এইভাবে কিভাবে বাজিমাত আর কি? একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন হয়ে গেল, কিন্তু আমি প্রথমটা আচ্ছা, ঠিক আছে, আমি ভুলে যাব না। ওকে, ইগনোর দ্য ফার্স্ট ওয়ান। সব থেকে আগে আমি বাংলাদেশের সব লোকজনকে নমস্কার জানাই, আর ওনার অত ভালোবাসা দেওয়ার জন্য বিগ বিগ থ্যাংক ইউ, এন্ড আই এম ভেরি হ্যাপি, সারপ্রাইজড, ওভারওয়েলমড, যাকে বলা হয়। আমি ভাবা যায়নি এটা নিয়ে, বাট এই দুষ্টু কোকিলদের সাথে আমার যে শুরুটা হলো, দিস ইজ লাইক সিদ্ধান্ত বলে একজন, উনি কাজ করেন এসভিএফ প্রোডাকশন হাউস, আপনি তো নিশ্চয়ই চেনেন। ওখানে উনি আমাকে ফোন করলেন সন্ধ্যে 5:30টায়, ফোন করলেন আমাকে, বললেন, মানব এখন তুমি কোথায়, কলকাতা না বম্বেতে? আমি বম্বেতেও ট্রাভেল করতে থাকি, কেন হিন্দিতে কাজ করি বেশি। তো আমি বললাম আমি কলকাতায় আছি। তো দেন হি ইজ লাইক, কি এখনই তুমি কি আসতে পারবে? ইট জাস্ট হ্যাপেন্ড লাইক দ্যাট, লাইক কোনো কিছু ভাবা ছিল না, কিচ্ছুই ছিল না, নাথিং ওয়াজ প্ল্যান্ড, ইট ওয়াজ নট প্ল্যান্ড, ইট ওয়াজ লাইক কল করলাম, আমি বলছি হ্যাঁ বাড়িতেই। আমি আচ্ছা কি করবো, তুমি কি এখনই চলে আসতে পারবো? না, ঠিক আছে আসছি। তো আমি হাফ এন আওয়ারের তাড়াতাড়ি রেডি হয়ে আমি 6:30 মধ্যে পৌঁছে গেছি জায়গাতে যেখানে শুটিংটা হচ্ছে। পৌঁছিয়ে দেখলাম মিমি আর সাকিব দা আছে সেটে। তো পুরো একেবারে সেটে তো যাইনি, ওখানে মেকআপে গেলাম, রেডি হলাম, তারপরে 8টার সময় আমি সেটে ঢুকে গেলাম, উই স্টার্টেড শুটিং ফর দুষ্টু কোকিল। ইট ওয়াজ এরকম, এই চুটকি মারলে যেরকম হয় না ব্যাপারটা, জাস্ট 5 মিনিটের মধ্যে এরকম পারফরমেন্স, আসলে এটা ভাবা যায় না আসলে। আচ্ছা, এই সামান্য যে কয়েক সেকেন্ডের মধ্যে যে এত জনপ্রিয়তা, এটা কি আপনি ভেবেছিলেন যে এরকম হবে এরপরে? এটা কি কোনোদিন ভাবা যায়? তুমি নিজে বল। এটা হয়ে তো গেল, কোনোদিনই ভাবা যায় না। এটা ইউ ক্যানট প্ল্যান দিস থিংস, মানে এই ভাইরাল হওয়া বা এই অত প্রেম, অত ভালোবাসা পাওয়াটা, এটা কেউ প্ল্যান করতে পারে না। কি হ্যাঁ আজকে আমি এক্সপেক্ট করছি কি আমি এই গানটা করে এলাম, লোকরা আমাকে এইরকম এই মাত্র লাইক অত বেশি ভালোবাসা দেবে, আমি কেউ প্ল্যান করতে পারেনি। এটা বলে না, একটা জিনিস আমি সবাইকে বলছি, আর আপনাকেও একটা জিনিস বলবো, যে তুমি করে বলেন। ইউনিভার্স, আপনি সব একই আমার জন্য বাবু, ঠিক আছে, লাইক উই অল আর ব্রাদার্স। তুমি আমার ভাই হো, আমি তোমার ভাই হই। তো ইউনিভার্স যখন কিছু দেওয়ার থাকে তখনই দেয়, মানে আগেও পাবে না, পরেও পাবে না। এটা আজকে তো আমি অ্যাক্টিং করছি না, এটা ধরে if I see that it's almost 10 years that I've been acting. Almost 10 years? Almost 10 years that I've been acting. I've been a theater actor first. Is it the first time you got the limelight like this way? Huge response. Limelight পেয়েছি, but then এইরকম like অত বড় লাইমলাইট পাওয়া, এটা হয় অনেকে মুভি করেও হয় না। হ্যাঁ, অনেক মুভি করেও এরকম হচ্ছে যে এরকম লাইমলাইটে আসতে পারে না হঠাৎ করে। বাংলা সিরিয়াল করেছি, একটা হিন্দি সিরিয়াল করেছি, তারপরে অনেকগুলো একটা মিউজিক ভিডিও করে এসেছি, বাট the kind of response I'm getting for this song, আমি প্রথম যখন এই গানটা দেখছিলাম, আমার চোখ দিয়ে হয় না, একটা মুখে স্মাইল আছে যখন প্রথমবার নিজেকে দেখছি, বাট দেন ওই চোখ দিয়ে ওই হালকা হালকা পালকটা একটু, like I have tears in my eyes, and I'm like, this is so overwhelming that I couldn't have imagined better than this. কিভাবে শো করেছে, লিবার্টিটা দিয়েছে যে তুমি যা ইচ্ছে তুমি করো, তোমার কোনো ডান্স স্টেপস আমাকে কিছু বলেনি, যে তুমি এইসব আমাকে শিখিয়েছে,
আমাকে 15 মিনিট আমাকে সবকিছু আপনার নিজের, সবকিছু স্টেপটাও আপনার নিজের। ওয়াও! না, ওকে। আমাকে কিন্তু কোরিওগ্রাফার আমাকে শিখিয়েছিল, ঠিক আছে, কিন্তু নিজের কিছু, কিন্তু হ্যাঁ যখন আমি এটা, হ্যাঁ রাইট, নিজের না, কিছু। কোরিওগ্রাফার আমাকে শিখিয়েছে 15-20 মিনিট শিখিয়েছে। তারপরে আমি যখন সেটে গেলাম, সেটের ঢোকার আগে আমাকে শিখিয়েছে সবকিছু, মানে আমি রেডি হয়ে গেলাম। তারপরে যখন সেটে পৌঁছালাম আমাকে রেহানদা বলছে কি, যা শিখেছো ভুলে যাও, তুমি নিজের মতো করে করো, করেন। নিজের মন দিয়ে যা ইচ্ছে হচ্ছে করো, এজন্যই যদি কিছু বোধহয় এত উপর বেশি নিচে হয়। ন্যাচারাল মনে হচ্ছে। এজন্যই বোধহয় এত হ্যাঁ, বেশি ন্যাচারাল মনে দ্যাট ইজ হচ্ছে। ওয়াই ন্যাচারাল মনে হচ্ছে, বিকজ আমি নিজের, লাইক আই হ্যাভ প্লেসড মাই হার্ট ইন দ্যাট সং। শুনলাম, ভাইব পেলাম, গানটা তো অত ভালো। আর রাইট। আকাশ সেন দাদার গানটা আর কোনা ম্যাম এর গান খুব ভালো, মানে মানে আর এটা তারপরে ওর গানের মধ্যে রাইট। সাকিব দা আছে, সাকিব দা মেগা সুপারস্টার আপনাদের বাংলাদেশে। গানটা স্টার্ট হলো তখন সবাই মনে করলো যে এটা মিমি চক্রবর্তীর গান। যেহেতু তাকে সেটে সেভাবেই দেখানো হলো। যখন সাকিব অ্যাপিয়ার হলো তখন মনে হলো না, বোধহয় লাইনটা তিনি নিচ্ছেন। শোনা যাচ্ছে কি? না, লাইন ফ্লাকচুয়েট করছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। যখন শাকিব খান যখন অ্যাপিয়ার হলো তখন মনে হলো যে এটা শাকিব খানের গান। কিন্তু যখন আপনি হ্যাঁ। আসলেন মনে হলো যে আপনি চুরি করে নিলেন। ওই যে কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো যে এটা মানব শাহজাহানের গান। এটা মিমি চক্রবর্তী আর সাকিব দারির গান। মিমি আর সাকিব দারির গান। আমি একটা ছোট একটা ক্যামিও পেয়েছিলাম, ওটাই বললাম। আর ওনাদেরই তুফান, দিস ইজ তুফানস হিট সং দুষ্টু কোকিল, মিমি চক্রবর্তী আর সাকিব দারির গান। আমার তো একটা অংশ ছিল 30 সেকেন্ডের মধ্যে প্রেম পাওয়া, লাইক ভালোবাসা পেয়েছি। আর আমি বলবো না এটা আমার গান, ওদের গান আগে। আপনারও গান নিশ্চয়ই, আপনার এখন গান, সবাই কথা বলছে আপনাকে নিয়ে। আচ্ছা, এটা প্রশ্নটা কেমন হবে আমি ঠিক জানি না। মেয়ে ভক্তদের আসলে চাপ কিভাবে সামলাচ্ছেন এখন? কারণ বাংলাদেশে আমি দেখেছি যে কমেন্টগুলো দেখেছি, ম্যাক্সিমাম 80 থেকে 85% বোধহয় সব গার্লস তারাই বোধহয় কমেন্ট করছে আপনাকে। তো চাপগুলো সামলানো হয় কিভাবে? নতুন করে এরকম করে সবাই কমেন্ট করছে, জানতে চাইছে কে আসলে। আপনি কিন্তু এভাবে বলে আমার ছেলে ফ্যানদেরকে কিছু করে দিচ্ছেন। নিশ্চিতভাবেই আছে, নিশ্চিতভাবেই আছে। আমি মানবো না। আমি একটাই জিনিস বলতে চাই, আমি যখন দেখলাম, আমি yes, I'm getting a lot of responses from girls, but আমার like all the boys also are out there and they're supporting me. আমি এটাও বলতে চাই, আমি ওদের জন্য বলবো কি, যেরকম আপনিও গানটা দেখেছেন, রাইট? আপনার কিরকম লেগেছে গান? সুপার লেগেছে সবার ক্ষেত্রে। আপনি ছেলে কি মেয়ে? আমি ছেলে, তার জন্যই তো আপনাকে হচ্ছে যে আমার সেই আগ্রহটা জাগলো। বললাম যে প্রিডমিনেন্টলি বোধহয় মেয়েগুলাই হচ্ছে যে জানতে চাইছে। আমি তো কমেন্টগুলো দেখেছি এবং বিশেষ করে আপনার আইডিটা খুঁজে বের করে তারপরে সেখানে কমেন্টগুলো আমি দেখেছি। কারণ একদমই আননোন বাংলাদেশে, কিন্তু তারা সেই আইডিটা খুঁজে বের করেছে, সেখানে কমেন্ট করেছে। আগ্রহটা না থাকলে নিশ্চয়ই এটা হয় না, তাই না? একটা প্রশ্ন সেটা হলো যে আপনি তো পাঞ্জাবে জন্ম, তাই তো? এরকম কলকাতার ইন্ডাস্ট্রির সাথে আসলে কিভাবে যুক্ত হলেন, বাংলা ইন্ডাস্ট্রির সাথে? না, আমার স্কুলিং লাইফ এন্ড আই গট রেজড ইন ক্যালকাটা অনলি। আমার স্কুল, আমার কলেজ ক্যালকাটা দিয়েই হয়েছে। মানে আমি কলকাতায় বাসি, কিন্তু বম্বে যাওয়া আসা থাকে কেন, বিকজ বম্বেতে গিয়ে আমি হিন্দির কয়েকটা কাজ করে আবার ফিরে আসি, আবার যাই, আবার ফিরে আসি, ওই রকমই চলে। আর ও আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাটা খুব ভালো জানেন যেহেতু কলকাতাতে বেড়ে ওঠা। যেটুকু বলতে পারছি। আমি তো চিন্তা করেছি আসলে কিভাবে ইন্টারভিউটা নেব, নাকি হচ্ছে হিন্দিতে বলবে, নাকি হচ্ছে ইংরেজিতে পোর্ট্রে করতে হবে। অডিয়েন্স হচ্ছে বাংলা। কিছু অংশ আমি হিন্দিতে বলতে পারি, কিছু অংশ আমি ইংলিশে বলবো, কিছু অংশ আমি বাংলায় চেষ্টা করছি গো। আপনি জানেন যে তুফান বাংলাদেশে সুপারহিট এবং এখন বহির্বিশ্বের সব জায়গাতে এখন রিলিজ হয়েছে। 5ই জুলাই বোধহয় কলকাতাতে রিলিজ হবে। তো আমরা জানি যে তুফান 2 আসতেছে। তো সেইখানে কি মানব স্বাস্থ্যকে কি কোনো একটা বিগ রোলে দেখা যাবে কিনা? ডাইরেক্টরের নাম কি? রায়হান রাফি। তাহলে দিস ইজ হিজ কোয়েশ্চন। সবাই চাচ্ছে, আমি কমেন্ট তো অনেকগুলো পড়েছি, সবাই চাচ্ছে যে হ্যাঁ একে আমরা কোন একটা রোলে চাই। কিন্তু আমি এই মুহূর্তে যদি বলে দেবো, সাসপেন্স এটা তো কেটে যাবে। যেরকম একটা সাসপেন্স একটা ছিল না, কাটাপ্পা নে বাহুবলী কো কেউ মারা, এটা ছিল না প্রশ্নটা সবাই জিজ্ঞেস করতো। রাইট। এই একটা প্রশ্নটা রয়ে যাক যে
মানব সচদেব কি তুফান 2 তে থাকতে পারে, কি আছে কি না, লেট দিস বি আ সাসপেন্স। এন্ড জানি না, ফিঙ্গার্স ক্রস করছি। আর দেখো, রায়হানদাকে বলো, রায়হানদাকে জিজ্ঞেস করো, রায়হানদা বলতে পারবে আপনাকে কি আমি কি আছি। সারপ্রাইজ থাক, আমি এটা अभी तक मैं यही बोलना चाहता हूँ। নিশ্চয়ই এটা হচ্ছে জমি ক্ষীর হয়ে যাবে, কারণ হচ্ছে সবাই মন্তব্য করছে যে তাকে আমরা তুফান 2 তে চাই। সেটা হতে পারে কো অ্যাক্টর, শাকিব খানের কো অ্যাক্টর হতে পারে, কিংবা ভিলেন হতে পারে। আহ, আপনার তো কোনো ভিলেন চরিত্র করতে তো বোধহয় কোনো আপত্তি হবার কথা না। একজন অভিনেতার আমার বোধহয় এটা, কোনো চরিত্র করতে, হ্যাঁ, একটা অভিনেতা। অভিনেতা হলে কোনো চরিত্র করে কোনো আপত্তি নেই আমার। আর সাকিবদের সাথে ওই আমার মানে কি বলে চান্স পাওয়া, ওনার সাথে কাজ করা, দিস ইজ ওর থেকে বড় অপরচুনিটি আর হতে পারে না। যেটুকু আমি দেখছি যে মাই লাইফ হ্যাজ বিন চেঞ্জ আফটার তুফান। আমার জীবনে একটা তুফান এই চলে কথার এসেছে। জন্য সাকিবিয়ানরা হচ্ছে যে কত খুশি হবে আপনি জানেন, কারণ হচ্ছে তার একটা সোশ্যাল মিডিয়াতে তার একটা ফ্যান ক্লাব আছে, বিভিন্ন ফ্যান ক্লাব আছে, তাদেরকে বলা হয় সাকিবিয়ান। আমার মনে হয় না যে এই কমেন্টের পরে হচ্ছে যে তারা আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। না, আমি এটা একটা জিনিস বলতে চাই, অল দ্য শাকিব খান ফ্যান্স দ্যাট, আর যারা এই ভিডিওটা দেখছে মাধ্যমে, আমি বলতে চাই যে সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে শাকিব খান সাথে ভালো, একটু ভালো করেছো, প্লিজ এটা করো না। বিকজ শাকিব খান ইজ আ বিগ মেগা স্টার। ওনাকে আপনি নিজের হার্টে, নিজের বুকে একটু অংশটা দিয়েছেন, বড় অংশটা। আমাকে একটা ছোট অংশ চাই। I want a small place in your জেনারেস heart. ইউ আর, ডেফিনেটলি। No, I'm not being generous. I'm just being I'm being honest and being very practical about it, because Shakib Khan has made his empire, and Shakib Khan ekun diye na. He's been Right. working since 25 years. Oh, you knew everything. ওকে, সো মেগাস্টার Yeah. শাকিব খানের কথা যেহেতু আসলো, তো শাকিব খানের সাথে তো কয়েক সেকেন্ড শেয়ার করা হলো, তো পেছনের গল্পটা আমরা আসলে জানি না। তার সাথে কাজের অভিজ্ঞতাটা আসলে কিরকম? যেটা আমরা তো দেখেছি হচ্ছে যে আপনি ভিলেন, সেখানে আসলে পর্দার আড়ালে কি ধরনের অভিজ্ঞতা হলো? স্পাস্টারের সাথে কাজ করে কথা হলো কিনা? সাকিব স্যারের সাথে আমার বেশি কথা হয়নি। কেন, আমি যখন সেটে গেলাম, আপনি তো জানেন, আমি বললাম যে 3 ঘন্টার মধ্যে, 3.5 ঘন্টার মধ্যে আমার শুটিংটা শেষ হয়ে গেছিল। মানে 8টায় আমি সেটে, 11:30 আমার শুটটা শেষ। আমি গেলাম, সাকিবদের সাথে একটু হ্যান্ডশেক হয়েছে, বাস ওটা ধরে রেখেছি এখনো। ফিঙ্গার্স ক্রস আগেও আরো কথা হবে ওনার সাথে, কিন্তু ওনার সাথে স্ক্রিন শেয়ার করাটা সেরকম হলো না। কেন, আমাকে গুলি করে মেরে দিচ্ছেন, তারপরে উনি সবাই তো স্টেজে ক্ষিপ্ত হয়ে গেল, কেন হলো এটা? সবাই বলতেছে যে ভালো করছিল ছেলেটা, কিন্তু হঠাৎ করে গুলি কেন করলো? কিন্তু আপনি কি মনে করেন যে ওটাই আসলে টার্নিং পয়েন্ট, যে ভিউয়ার্স এত বেশি? সাকিব স্যার যদি আমাকে গুলি না মারত, উনি আমায় মেরে সবার বুকে জীবিত করে দিলেন। এর দিয়ে বড় কথা বলতে পারবো? এটাই তো বোধহয় টার্নিং পয়েন্ট, কারণ ওইখানে যদি গুলি করতো না করতো, বোধহয় মানুষ এত কথা বলতো না। যে এখন যেভাবে কথা হচ্ছে, কেন ছেলেটা পুরোটা পারফর্ম করলো না? Yeah, people are eager to pay me more. Why? Because I was dead. আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কিছুটা কাজ করেছেন, কলকাতাতে কাজ করছেন এখন। যদি পার্থক্য করা হয়, কি পার্থক্য দেখেছেন আসলে কাজের মধ্যে, ডেডিকেশন কিংবা টেকনোলজি? না, কোনো পার্থক্য। ইটস অল দ্য সেম। আমি বলবো দুজনই কাজের প্রতি প্রেম সবার আছে। মানে লাইক দ্য ডেডিকেশন টুয়ার্ডস, আমি বাংলায় যদি নাও বলতে পারি, আমি ইংলিশে একটু বলছি। There's no difference between Bengal industry and Bangladesh. Like it's all the same. সবাই ওই মন দিয়ে কাজ করছিল। কেন, because I was working under SVF production house ছিল ওখানে, যে যিনি আমাকে ডেকেছেন। They all, আমি SVF এর সাথে 3টে বা 4টে গান আগেও শুট করা হয়েছিল। তো এটাও SVF এর প্রজেক্ট ছিল, যেহেতু আমাকে ওনারা ডেকেছেন। কোনো পার্থক্য ছিল না, অনেস্টলি বলছি। ইট ওয়াজ অল দ্য সেম। এনার্জিটা ছিল, যখন সেটে গেলাম ওই এনার্জিটা পেলাম, তাই আমি আমার যে পারফরমেন্সটা, মানে ওই আমাকে পজিটিভ রিভিউজ বা শুনতে পারেন? জি, হ্যাঁ, ক্যারি অন। হ্যাঁ, বলছি যে অত যে প্রেমটা পাওয়া গেছে, অত ভালোবাসা পাওয়া গেছে, জাস্ট বিকজ ইটস নট জাস্ট মি। আকাশ সেনের গাওয়া গলা, ওনার গাওয়া গলা, শাকিব খান স্যার, মিমি ম্যাম, সবাই আছে এর মধ্যে। If I say that I am the only person responsible for the hit of the song, আমি মানবই না। ইটস ওকে। সব জিনিস না এক এক জায়গা
এক এক করে প্লেস হয়েছে সব জিনিসটা, আর আর এক জিনিসকে দাঁড় করিয়ে দিচ্ছে, ওইটাই হয়েছে। রাইট। তার জন্য হচ্ছে যে সবার ডেডিকেশন ছিল গানটার মধ্যে। সবাই সবার বেস্ট পারফর্মটা করেছে। দিয়েছে। আর আকাশ রাইট। সেনের গাওয়া গলাটা আমার আমার কি বলে ওটাকে, বাংলায় কি বলে ওটাকে, ইটস মাই অনার টু লাইক টু লিপ সিং দ্যাট 4 লাইনস, নদীর বুকে চর আমি কি তোর পর। রাইট। সো আপনি হয়তো অ্যাওয়ার্ড আছেন যে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে কলকাতাতে কিংবা বাংলাদেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতাতেও বোধহয় একই রকম আমার মনে হয়, যেটা আমি কথা বলেছি অনেকের সঙ্গে, যে বাণিজ্যিক সিনেমাটা খুব ভালোভাবে চলছে না। বাজেটের স্বল্পতা, যেমন হচ্ছে যে ১০ কোটি টাকা বাজেটের উপরে হয়তো উঠতেছে না। যেমন আপনি যদি বলিউডের সাথে কম্পেয়ার করি কিংবা সাউদির সাথে আপনাদের কম্পেয়ার করা হয়, আমরা বোধহয় ওয়ে বিহাইন্ড, রাইট? তো সেই ক্ষেত্রে যদি কোঅপারেশন করা হয়, যেমন কো-প্রোডাকশন করা হয় কলকাতা এবং হচ্ছে বাংলাদেশ, সেখানে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে বাজেটটা। তো সেটা আপনি কিভাবে দেখছেন আসলে ২ ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা? অনেস্টলি আমি অত বড় হয়ে যাইনি যে আমি এইসব নিয়ে আমি কিছু বলতে এখন, লাইক ইটস নট the right time for me to discuss all these things right now because I have nothing to say about it. বুঝতে পারছো আমি কি বলছি? মানে আমি এই মুহূর্তে আমি এইসব নিয়ে কিছু বলতে পারবো না। মানে ইয়েস, আপনি এক্সাম্পলটা দেখুন তুফান, আজকে তুফানটা দেখুন, যেইভাবে ওই ভালোবাসাটা নট অনলি ইন বাংলাদেশ, এখন 5 তারিখে ইন্ডিয়াতেও রিলিজ হবে শুনলাম, আর এখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, রাইট। রাইট? ২৮ তারিখে রিলিজ হয়েছে। যেভাবে ফ্লারিশটা হচ্ছে, যেভাবে বাংলা সিনেমাটা এগিয়ে যাচ্ছে, আর আমি কামনা করব কি আরো এগিয়ে যাক। আমি খালি গুড উইশেস দিতে পারি যে আমরাও চান্স পাবো, সবাই চান্স পাবো, শুধু আমি না, আমি গোটা বাংলা ইন্ডাস্ট্রি, Bangladesh industry, West Bengal industry, everybody should be getting the chance and getting an opportunity to work for the bigger projects. এই তুফানটা আমাদের চাবি খুলে দিল, রাইট। আমাদের জন্য একটা গেট, বড় দরজা খুলে গেছে যে এরকম আমরা কিছু করতে পারি। Like this is a very big thing for us. We should celebrate this movie. যেভাবে সেলিব্রেট হচ্ছে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো ছবি দেখা হয়েছে কিনা বা নাটক সিনেমা দেখা হয়েছে কিনা এর আগে? এখন পর্যন্ত হয়নি, অনেস্টলি বলছি। আচ্ছা, এরকম বাট যদি আই এম লুকিং ফরওয়ার্ড টু সি সামথিং। বাট না, আমি দাঁড়াও বলি, এই মুভির পর আমি শাকিবদার অনেক ইউটিউব ভিডিওস গুলো দেখেছি, ওর মধ্যে কিছু কিছু অংশ ওনার মুভিজ, কোনো সিন আমি খুলে শাকিবদার সব মানে যা যা অংশ আমি পেয়েছি ইউটিউবে, ওখানে খুলে খুলে সব দেখছিলাম। ওনার অ্যাক্টিংটা, ওনার আর একটা কিছু লুক ছিল, একটা 2-3টে সিন আমি দেখেছি ওনার মুভি সিনস গুলো, ওনার অভিনয়, ওই কমেডি সিনস গুলো ছিল কিছু একটা অংশ, খুব ভালো লাগলো দেখে, ওটা মজা পেয়েছি। রাইট। তো ইট ইজ অলওয়েজ আ প্রিভিলেজ ফর মি, আমার জন্য একটা ভালো অপরচুনিটি। সো এরকম কি যেহেতু শাকিব খান হচ্ছে যে তার নিজস্ব আবার প্রোডাকশন হাউসও আছে, এসকে প্রোডাকশন হাউস, তো সেখান থেকে যদি এরকম কোনো অফার আসে ভবিষ্যতে, তাহলে তো নিশ্চয়ই আমরা আবার দেখতে পাবো। আমি চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেবো, সাইন করে দেবো। আচ্ছা, এবার জানতে চাই লাস্ট প্রশ্ন, সেটা হলো যে রিসেন্ট কাজ কি কি নিয়ে ব্যস্ত আছেন? কলকাতাতে আপনি কাজ করছেন, জি বাংলাতে কাজ করছেন, স্টার জলসাতে কাজ করছেন। একটা মুভি শুটিং করা হয়ে গেছে হিন্দি, কাজল আগরওয়াল, সাউথের অ্যাক্ট্রেস, উনি আপনি নিশ্চয়ই চিনেন। আর টিনু আনন্দ আছে ওর মধ্যে। টিনু আনন্দ স্যার ইজ আ ভেরি ওল্ড ভেটারেন অ্যাক্টর, অ্যান্ড তো সব মানে লাইক দিস ইজ আ মুভি ওয়্যার আই এম প্লেইং আ ভিলেন অলসো। তো ওর মধ্যেও ওটা রিলিজ হবে ইন সাম টাইম, লাইক আমার তো জানা নেই, বাট দেন ইট ইজ রিলিজিং ভেরি সুন। এন্ড আমি এখন কিছু একটা স্ক্রিপ্টস নিয়ে পড়ছি, অফার গুলো পাচ্ছি, ফিঙ্গার্স ক্রস আছে, দেখো কি হয়। ডেফিনেটলি, নিশ্চয়ই তাড়াতাড়ি জানাবো। ঠিক আছে, তো ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি খুবই ব্যস্ত, তার মধ্যে যে সময় বের করে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।